السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم سألت رسول الله صلى الله عليه وسلم أي الذنب عند الله أكبر قال أن تجعل لله ندا وهو خلقك أو كما قال النبي صلى الله عليه وسلم দূরে কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে জানাই অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা যে যেখানে মধ্যে আছেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হায়াতের মধ্যে বরকত দান করেন, এই দোয়া কামনা করে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো আমি কেন জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই। জাতীয় সঙ্গীত আমাদের রক্তের সাথে মিশে আছে। এই দেশের স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ আছে প্রতিটি মানুষের রক্তের সাথে মিশে আছে জাতীয় সঙ্গীত। যখনই বলা হয় জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা তখনই আমাদের শরীরের লোম দাঁড়িয়ে দেওয়া যায়, রক্তের মধ্যে তরঙ্গমালা সৃষ্টি হয় যে একটা দেশের জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করবে, কি কারণে পরিবর্তন করতে হবে, এর কারণ কি, এটা অনেকে জানতে চায়। আর এই জাতীয় সঙ্গীত কোন জায়গা থেকে আসলো, কে লেখলো, কেনই বা লেখলো, বর্তমান প্রজন্ম, পরবর্তী প্রজন্ম এবং আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে অনেক ছেলে মেয়েরাই জানে না। আসুন আমরা এই সম্পর্কে একটু আলোচনা শুনে নেই, কেন আমরা এই জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই। বাংলাদেশের অসংখ্য মানুষ এক সময় তাদের স্বাধীনতা যে ছিল, কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা যেটাকে আমরা বলি, এটাকে কেড়ে নেওয়া হয়েছিল। ওই সময় মানুষ কথা বলতে পারতো না, এখন মানুষ কথা বলতে জানে, কথা বলতে শিখেছে, তাদের বাক স্বাধীনতা তারা ফেরত পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে স্বাধীন করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, কিন্তু পরাধীনতার শিকল আমাদের গর্দানের মধ্যে ছিল দেখে আজ মানুষ কথা বলতে পারে নাই, বাক স্বাধীনতাকে সে হারিয়ে ফেলেছে। যার ফলে আমরা যে জাতীয় সঙ্গীতটা পেয়েছি, আমরা কোন জায়গা থেকে পেলাম, এর মূল ইতিহাস কি? এর মূল ইতিহাস হলো যে এই জাতীয় সঙ্গীত মূলত আমাদের এই দেশ জন্ম হওয়ার আগে লেখা। কে লিখেছেন? যদিও নাকি আমরা জানি যে এর লেখক রবীন্দ্রনাথ ঠাকুর, ওনার নাম বলা হয়ে থাকে, মূলত বাস্তবিক পক্ষে তিনি এই কবিতার লেখক নন। এই কবিতার লেখক অন্য আরেকজন ব্যক্তি এবং এর সুরকারও আরেকজন ব্যক্তি। তিনি 1905 সালের আগে, অর্থাৎ এই দেশ স্বাধীনতার আগেই তিনি এটাকে লিখেছেন। কারণ যখন কলকাতা, ত্রিপুরা, তারপর আসাম, মণিপুরা, এই সকল দেশের মানুষ একসময় নির্যাতিত ছিল, নির্যাতন স্টিম রোলার যখন তাদের উপর আস্তে আস্তে করে যখন তারা কঠিন মুহূর্তের দিকে তারা যখন অগ্রসর হচ্ছে, তখন প্রতিবাদ শুরু। প্রতিবাদ একদিক থেকে আরেক দিক থেকে অমুসলিম হিসাবে যেমনি ভাবে তারা তাদের মূর্তি পূজা করে থাকে, তাদের কাছে গিয়ে তারা প্রার্থনা করে, দোয়া চায় যে যাতে করে আমরা এই বিপদ থেকে উদ্ধার পেতে পারি। আর আমরা মুসলমান যেমনি ভাবে আমরা রবের কাছে প্রার্থনা করি, আল্লাহ যত বিপদ আপদ আছে সকল বিপদ থেকে আপনি আমাদেরকে উদ্ধার করেন, ঠিক তারাও তাদের মূর্তির কাছে গিয়ে তারা কি করে, তারা প্রার্থনা করে থাকে। তখন ওই কবি তার এই কবিতার মধ্যে তার এই বিপদের কথাকে সে উল্লেখ করেছেন। সে বলেছেন, আমি আমার দেশকে ভালোবাসি, এই দেশের আকাশ এবং মাটি যা কিছু আছে, আকাশ এবং জমিন যা কিছু আছে, এটা হলো এই দেশেরই। যার ফলে সে মূর্তির কাছে গিয়ে সাহায্য চেয়েছে তাকে উদ্ধার করার জন্য। এর লেখক বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই তিনি এটাকে লিখেছেন, কিন্তু আমরা হয়তোবা আমাদের এই জেনারেশন তারা মনে করেছে যে এই যে সঙ্গীত আছে এটা হলো বর্তমান এই দেশের জন্য সঙ্গীতটা লেখা। বিষয়টা কিন্তু এরকম নয়। বাংলাদেশের জন্য কোনো সঙ্গীত লেখা হয়নি, বাংলাদেশের জন্য কোনো সঙ্গীত লেখা হয়নি। এই সঙ্গীতটাকে ভাড়া করে আনা হয়েছে। এই দেশের এই সঙ্গীতটাকে ভাড়া করে আনার ফলে কি ক্ষতি হয়েছে দেখেন। এই দেশের কোটি কোটি শিক্ষিত মানুষ, কোটি কোটি শিক্ষিত মানুষকে অপমানিত করা হয়েছে। কারণ প্রতিবেশী দেশের লোকেরা তারা বলতে এই কথা বাধ্য
যে তোমরা এমন দেশে বসবাস করো যে দেশের জাতীয় সঙ্গীতটা পর্যন্ত আমার দেশের লোকেরা লিখে দিয়েছে, তাহলে আমাদের দেশে কি এই জাতীয় সঙ্গীত লেখার মতো কোনো লোক নেই? তাহলে আমরা কেন পর দেশ থেকে এই জাতীয় সঙ্গীত ঋণ করে ভাড়া করে আনতে হবে? কোন কারণে? এটা হলো একটা দুঃখের বিষয়। দ্বিতীয়ত হলো, আমরা এখন বর্তমান প্রেক্ষাপটের মধ্যে লক্ষ লক্ষ মানুষ আওয়াজ তুলেছে জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করতে, কিন্তু এক শ্রেণীর মানুষ, ভাই বোনেরা, ওনারা এটার বিরোধিতা করছেন। আমি যে আজকে আপনাদের সামনে আলোচনা করছি, আমারও অনেক বিরোধী পক্ষ দাঁড়িয়ে যাবেন, কিন্তু আমাদের কাজ কি? আমাদের কাজ হলো, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। শরীয়তের বিধিবিধান, জায়েজ না জায়েজ, হালাল হারাম যেটা আছে, এটা হলো আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া। পরিবর্তন করার দায়িত্ব আমাদের নয়। লা ইকরাহা ফিদ্দিন, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করা এটা আমাদের কাজ নয়। আমার কাজ হলো, আমার একটা ভুল হয়েছে, আপনার দায়িত্ব হলো আমার ভুলটাকে সংশোধন করে দেওয়া। মানা না মানা এটা হলো আমার ব্যক্তিগত বিষয়, আপনার দায়িত্ব হলো যে আমার এই ভুলটাকে ধরিয়ে দেওয়া। আজকে মানুষ যারা আছে তারা বলতেছেন জাতীয় সঙ্গীতের মধ্যে শিরকের মতন কথাবার্তা আছে, এটাকে পরিবর্তন করার দরকার। তাহলে যারা এই কথা বলছেন পরিবর্তন করার দরকার, আর যারা আমরা এটার পক্ষে কথা বলছি না পরিবর্তন করার দরকার নাই, আমাদের একটু বিবেকটাকে জাগ্রত করতে হবে। সূরা শামসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোমাকে আমি বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছি, ন্যায় অন্যায় বুঝার ক্ষমতা আমি তোমাকে দিয়েছি। অতএব আমাদের দায়িত্ব হলো কোনটা সঠিক কোনটা বেঠিক। আমি একজন মুসলিম, যে দেশে প্রায় শতকরা 90 জন মানুষ মুসলমান, আমার কোন কাজের মধ্যে, আমার কোন সঙ্গীতের মধ্যে, যেই জাতীয় সঙ্গীত এর মধ্যে থাকবে হলো দেশের প্রতি মানুষের ভালোবাসা, যেই জাতীয় সঙ্গীতের শব্দগুলো চয়ন এমন থাকবে যে এটার আওয়াজ তুলতে দেরি মানুষের রক্তে রঞ্জিত, রক্তের মধ্যে থাকবে হলো তরঙ্গমালার হিট, বিপ্লবের গান, বিপ্লবের হিট থাকবে তার শরীরের মধ্যে। এমন জাতীয় সঙ্গীত আমরা চেয়েছিলাম, কিন্তু আমরা এমন একটা জাতীয় সঙ্গীতের বেড়াগলে পড়ে গেছি যে জাতীয় সঙ্গীতের মধ্যে আমাদের শিরক ভরা। এখন আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, যে আর ভুলগুলো সংশোধন করার জন্য নীতি নির্ধারকের কাছে আওয়াজ পৌঁছে দেওয়া। কোরআনের ভাষায় ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় ঈমান আনবে, যার মনে না চায় সে ঈমান আনবে না, এটা হলো তার ব্যক্তিগত। যার মনে চায় এই শিরক মুক্ত জাতীয় সঙ্গীত করবে, যার মনে চায় না শিরক মুক্ত জাতীয় সঙ্গীত করবে না, এটা হলো আপনাদের ব্যক্তিগত। আল্লাহর কাছে তো কমসে কম এইটুকু আমি আপনি দাঁড়াতে পারবো, আল্লাহ এই শিরক যুক্ত যে জাতীয় সঙ্গীত ছিল এটা আমার পক্ষে এটাকে পরিবর্তন করা সম্ভব ছিল না, আমার জায়গা থেকে আমি এটার বিরোধিতা করেছি, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনারা জানেন এই জাতীয় সঙ্গীত অনেকবার চেষ্টা করা হয়েছে এটাকে পরিবর্তন করার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের আমলেও পরিবর্তন করতে চেয়েছিল, কিন্তু এক শ্রেণীর অদৃশ্য হাতের চাপাকলে পড়ে এটাকে পরিবর্তন করতে পারেনি। আর এই জাতীয় সঙ্গীতটা, এটা আমরা যেটুকু আমরা 4-5 লাইন যে জাতীয় সঙ্গীতটা পাই, এটা হলো মূল মুলাক্খাস, মূল শিরকের যেই আবরণটা এটাকে এখানে তুলে ধরা হয়েছে। কিন্তু জাতীয় সঙ্গীত আরো অনেক বড়। এই যে কবিতাটা, এটা প্রায় 20 থেকে 22 লাইনের মতো এই কবিতাটা। এখান থেকে মূল যে শিরক যে শব্দগুলো আছে সকল শব্দগুলোকে এখানে এনে এই জায়গার মধ্যে পুরা এই সঙ্গীতটাকে শিরকে ভরে রাখা হয়েছে। এই জন্য এই আমরা এমন একটা জাতীয় সঙ্গীত আমরা গেয়ে থাকি যার মধ্যে শিরকে ভরা। আমরা কখনো চিন্তা করেছি এটা? এই দেশে শতকরা 90 জন মানুষ মুসলমান, কেন আমরা এই শিরকযুক্ত জাতীয় সঙ্গীত গাবো? আর এই জাতীয় সঙ্গীতের মধ্যে কি আছে এটার ভিতরে? এটা যখন গাওয়া হয়, না আমার দেশের প্রতি ভালোবাসা মানুষের বাড়তেছে, না এই দেশের প্রতি মানুষের যে আগ্রহ, যে কেউ যদি আমাদের এই দেশের উপর বাঁকা চোখ দিয়ে দৃষ্টিপাত করে তাহলে এর প্রতিরোধ কেমন হওয়ার দরকার, এগুলো কোনো কিছু আছে? কিছুই নেই। এইটা যখন গাওয়া হয় তখন আমাদের রক্তের মধ্যে কোনো প্রকার তরঙ্গমালাই সৃষ্টি হয় না। তাহলে আমরা কেন এই জাতীয় সঙ্গীত যার মধ্যে শিরকে ভরা এটাকে আমরা জাতীয় সঙ্গীত করে রাখবো? অতএব জাতীয় সঙ্গীত পরিবর্তন করার দরকার, জরুরি। আমাদের একটা কথা মনে রাখতে হবে ভাই, বিরোধিতা যত কিছুই করেন না কেন আমাদেরকে বলে যেতে হবে
সঠিক কথা বলে যেতে হবে। আপনার কাছে ভালো লাগুক আর না লাগুক, আমি আমার জায়গা থেকে এটা আমি বলে যাব। মনে রাখবেন, মহান রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে বলেছেন, এই কবিতার লেখক তিনি যেমনি ভাবে নির্যাতিত হওয়ার কারণে তিনি যেমনি ভাবে মূর্তিদের কাছে গিয়ে প্রার্থনা চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনা আল্লাহ কুল আফরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররিহি আও আরাদানি বিরহমাতিন হাল মুমসিকাতু বিরহমাতিহি কুল হাসবি আল্লাহ আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। তেলাওয়াত করা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে, হে রাসূল, আপনি বলে দেন যে তোমরা যাদেরকে ডাকো, তোমরা কি ভেবে দেখেছো কখনো এই কথা যে আল্লাহ তাআলা যদি আমাদের অনিষ্ট করতে চান, আল্লাহ তাআলা আমাদেরকে যদি বিপদগ্রস্ত করতে চান, তাহলে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে তোমরা যাদের কাছে প্রার্থনা করছো? আর আল্লাহ তাআলা যদি তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করতে চান, বিপদে ফেলতে চাইলেও যার কাছে তোমরা প্রার্থনা করতেছো সে তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। কারণ হলো দায়ুফাত তালিব ওয়াল মাতলুব, যার কাছে চাইতেছো সে নিজেও দুর্বল, আর যে চাইতেছে সেও দুর্বল, সেও সৃষ্টি। যার কাছে চাইতেছে সেও সৃষ্টি, আর যে চাইতেছে সেও সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন দায়ফাত তালিব ওয়াল মাতলুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, তোমাদেরকে সুন্দর একটা দৃষ্টান্ত দিয়ে কথা বলছি, শোনো। দৃষ্টান্ত দিয়ে একটা কথা বলছি, কান পেতে শোনো তোমরা, যে তোমরা যার কাছে প্রার্থনা করতেছো, যার কাছে সাহায্য চাইতেছো, ওই সাহায্য প্রার্থনাকারীর সামনে যদি কোনো মাছি বসে তার খাবারের মধ্যে, অথবা তার নাকের ডগার মধ্যে যদি মাছি বসে, ওই মাছিকে সরানোর মতন ক্ষমতা তার নেই, তাহলে তোমরা কার কাছে তোমরা প্রার্থনা করতেছো? দায়ুফাত তালিব ওয়াল মাতলুব। আর তুমি মানুষ হিসাবে যে তুমি যে প্রার্থনা করতে চাইতেছো তার কাছে, তুমি নিজেও তো দুর্বল। অতএব কার কাছে তোমরা প্রার্থনা করো? একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো যদি অনিষ্ট করতে চান, এই অনিষ্ট থেকে দূর করার ক্ষমতা কোনো ব্যক্তি রাখেন না। আর আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচাতে চান, তাহলে তার ওই জায়গা থেকে ফিরানোর মতন ক্ষমতা দুনিয়ার কোনো সৃষ্টির মধ্যে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে তোমাদের বিপদ আপদ, তোমাদের রিজিকের প্রবলেম, তোমাদের রোগ বিমার যা কিছু আছে, এভরিথিং, সবকিছু দূর করার মালিক আইলাহুম মা'আল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর কে আছে? আল্লাহ তাআলা ছাড়া আর কে আছে? ক্বালিলাম মা তাশকুরুন। কিন্তু তোমরা খুব কম মানুষই আছো যে এটাকে স্বীকার করো। অমুসলিমকে আপনি জিজ্ঞাসা করেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে এই আকাশ কে বানিয়েছে, এই জমিন কে বানিয়েছে, সে স্পষ্ট ভাবে বলবে সে লা ইয়াকুলুনা আল্লাহ, আল্লাহ তাআলা বানিয়েছেন। তাহলে সব কিছু করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমি একজন মুসলমান হিসেবে আমরা বলে থাকি, অমুসলিমরা বলে যে হ্যাঁ আল্লাহ বানান, কিন্তু আমাদের একজন অংশীদার আছে। এটা তারা তাদের কাছে বলতে পারে। যেহেতু এই কবিতার মধ্যে সে তার কি করেছে, সে তার দেশের প্রবলেমের কথা, প্রবলেমটাকে সলভ করার জন্য সে প্রার্থনা চেয়েছে তার মুক্তির কাছে, সে চাইতে পারে সেটা, কিন্তু আমি আপনি তো এটার পক্ষে সাফাই গাইতে পারি না। এজন্য মনে রাখতে হবে আমরা কেন পরিবর্তন চাই। আমার এই কবিতার মধ্যে রয়েছে শিরকে ভরা, শিরকের গন্ধ আমার এটার মধ্যে আছে। এজন্য আমাদের পরিবর্তন করতে হবে ভাই, মনে রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আইয়ুয যাবি ইনদাল্লাহি আকবার, যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় গুনাহ কি, সবচেয়ে বড় গুনাহ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় গুনাহ হলো যে আল্লাহ তাআলা সমকক্ষ কোন জিনিসকে বানানো, অথচ তিনি তাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, আর এই মানুষ কি করতেছে? আল্লাহ পাকের সমকক্ষ বানাইতেছে। মনে রাখতে হবে কোরআনের অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, এক স্রষ্টা ছাড়া অন্য কোন স্রষ্টা যদি থাকতো দুনিয়ার মধ্যে,
দুনিয়া ধ্বংস হয়ে যেত। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তাআলামুন, তাহলে তোমরা জেনে শুনে তোমরা কেন শিরকের মধ্যে লিপ্ত হচ্ছ? তে ভাই মনে রাখতে হবে ভাই, আজকে যারা এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলছেন, তারা সঠিক কথাটাই বলছেন, তারা ভুল কোনো কথা বলেননি। এখন আপনার কাছে ভালো লাগুক আর না লাগুক, আপনি একটু চিন্তা করে দেখেন, কবিতাটাকে আপনি একটু ভালো করে দেখেন, এটার মধ্যে কি শব্দগুলো আছে। হ্যাঁ, এই কবিতার মাধ্যমে আমাদের দেশের কোটি কোটি শিক্ষিত ছেলে মেয়েদেরকে এখানে কি করা হয়েছে, আমার ব্যক্তিগত মত হলো যে এখানে তাদেরকে অপমানিত করা হয়েছে। যে এই দেশের মধ্যে স্বাধীন একটা দেশ, স্বয়ংসম্পূর্ণ একটা দেশ এবং মুসলিম একটা দেশ, এই দেশের মধ্যে কিভাবে যে একজন লেখক সে একটা দেশের ভালোবাসা নিয়ে একটা কবিতা লিখতে পারতেছে না, এমনকি যোগ্য মানুষ এই দেশের মধ্যে নাই? তাহলে আমাদেরকে কেন একটা জাতীয় সঙ্গীত বিদেশ থেকে হায়ার করে আনতে হবে, ঋণ করে নিয়ে আনতে হবে? তাহলে আমরা তো ওই দেশের মানুষের কাছে সবসময় ছোট, এই জন্য তো আমাদের মূল্যায়ন তাদের কাছে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সকল শিরক মুক্ত যাতে করে জাতীয় সঙ্গীত আমরা পাই। আর এই দেশের নীতি নির্ধারক যারা আছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের বিবেক বুদ্ধিকে যাতে করে জাগ্রত করে শিরক মুক্ত সমাজ ব্যবস্থাতে তারা যাতে করে আমাদেরকে দেন, এবং শিরক মুক্ত জাতীয় সঙ্গীত যাতে করে তারা আমাদেরকে উপহার দেন, এই দাবি আমি আমার পক্ষ থেকে করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত থেকে চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।